আজকে আমরা শুরু করব এরর অ্যানালাইসিস। এটা লেকচার ওয়ান। তো এখানে আমরা যে কি কি শিখবো সেটা একবার দেখে নিই এক ঝলকে। আমরা প্রথমে জানবো হোয়াট ইজ এরর। এরর জিনিসটা কি জিনিস। ওকে, তো এটা আমাদের অবশ্যই জানতে হবে। অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশন বলে দুটো শব্দ আছে, সেই শব্দ সম্পর্কেও আমাদের একটু অবগত হওয়া প্রয়োজন আছে। টাইপস অফ এরর্স, কত রকমের এরর হয়, ভুল কত রকমের হয়। ট্রু ভ্যালু, ট্রু ভ্যালুটা কি জিনিস, কেন ট্রু ভ্যালু দরকার সেটাও শিখবো আমরা। অ্যাবসলিউট এরর, মিন অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর এবং পার্সেন্টেজ এরর। এই যে প্রথম তিনটে অংশ, এই প্রথম তিনটে অংশকে তুমি বলতে পারো যে এটা হচ্ছে ফান্ডামেন্টাল বা বেসিক। এগুলো ম্যাথামেটিক্স, এগুলো থেকে প্রবলেম আসে, এগুলো হচ্ছে প্রবলেম সলভ করার জন্য কাজে লাগবে। কিন্তু এই যে বিষয়টা হোয়াট ইজ এরর, অ্যাকুরেসি এন্ড প্রিসিশন, টাইপস অফ এরর্স, এগুলো কিন্তু একদম বেসিক আইডিয়াস, যে আইডিয়াস গুলো ছাড়া কিন্তু চলাফেরা করা খুব মুশকিল। তো আমরা এখন দেখি যে হোয়াট ইজ এরর। দেখো, এরর মানে খুব সহজ কথা, যে ভুল। বাংলায় বলে ভুল, ইংরেজিতে বলছে এরর। কিসের ভুল? মেজারমেন্টে। মেজারমেন্ট মেজারমেন্টটা এরকম থেকে, যখন আমরা কোন রকম সাইন্টিফিক ডিসকাশন করব সেখানে মেজারমেন্ট একটা বড় ভূমিকা নিয়ে থাকে। তো সেই মেজারমেন্ট করার সময় আমাদের যে ধরনের ভুল ভ্রান্তি হয় সেটা হচ্ছে এরর। এখন অ্যাকচুয়ালি এররকে আমরা কি ডেফিনেশন বা কিভাবে বলতে পারি? দেখো, আমরা মেজারমেন্ট থেকে কিছু মেজার্ড ভ্যালু পাই, তাই না? মেজার্ড ভ্যালু পাই, কিছু মান পাই। এবার এই মানটা যখন ট্রু ভ্যালুর থেকে যতটা কাছাকাছি যাবে, আমরা বলবো ইটস গুড, খুব ভালো, খুব সুন্দর। কিন্তু মেজার্ড ভ্যালু থেকে ডিস্টেন্স যত বাড়বে, ট্রু ভ্যালু এবং মেজার্ড ভ্যালু এই দুটোর মধ্যে পার্থক্য যত বাড়বে, এরর তত বেশি হবে। অর্থাৎ এক কথায় যদি বলতে হয়, আমরা বলতে পারি যে মেজার্ড ভ্যালুর থেকে কতটা ডিফারেন্ট হচ্ছে আমাদের ট্রু ভ্যালুটা, সেটাই হচ্ছে এরর। ডিফারেন্স যতটা ডিফারেন্ট হবে, ওকে, যে মেজার্ড ভ্যালু কতটা ডিফারেন্ট হবে ট্রু ভ্যালুর থেকে, সেটাই হচ্ছে আমাদের কি না এরর। এবার অ্যাকুরেসি এবং প্রিসিশন, আমরা বাংলায় বা ইংরেজিতে বলো, যে ভাষাই বলো না কেন, সাধারণভাবে আমরা অ্যাকুরেসি এবং প্রিসিশনকে একই বলে, একই জিনিস বলে চিনি। কিন্তু বাট দে আর নট দ্য সেম থিং। একই জিনিস নয় এরা, এরা আলাদা। তো এটা বোঝার জন্য আমাদের একটা ছোটখাটো একটা থট এক্সপেরিমেন্ট বা এক্সপেরিমেন্ট সাহায্য নিতে হবে। তো সেই জন্য আমরা নিয়ে আসবো একটা, কি নিয়ে আসবো? বুলস আই, বা বাংলায় বলে হচ্ছে চাঁদমারি। কি বলে? চাঁদমারি। এই শব্দটা কেন চাঁদমারি সেটা নিয়ে আমি কোনো ডিসকাশনে যাচ্ছি না। তো বুলসাই নিয়ে আসি। এই যে বিষয়টা, এটাকে বলা হয় বুলসাই। বুলসাই মানে, এবার তোমরা চিনতে পারছো, এই ধরনের জিনিস তোমরা দেখেছো আগে নাকি? দেখেছো তো? তো এরকম থাকে টার্গেট প্র্যাকটিসের জন্য অলিম্পিকে। যারা খেলা দেখেছো তারা জানো যে মানে তীর ছোড়ার ক্ষেত্রেও এই জিনিসটা ইউজ করা হয় টার্গেট হিসাবে। তো আমাদের টার্গেট হচ্ছে এই লাল, তাই না? তো এই লালে যত কাছাকাছি আসবে তত সেটা অ্যাকুরেট হবে। অর্থাৎ এইটাকে আমরা বলতে পারি এক কথায় যে এটাই হচ্ছে আমাদের ট্রু ভ্যালু। ট্রু ভ্যালু মানে আমি পিকচারাইজেশন করার চেষ্টা করছি ট্রু ভ্যালুটা অ্যাকচুয়ালি কি। এটা ট্রু ভ্যালু। এবার একজন তীরন্দাজ, দুজন তীরন্দাজ বা চারজন তীরন্দাজ, চারজন ধরবো, ঠিক আছে চলো, আমরা ওই তীরন্দাজ ধরে কাজ নেই। তো প্রথমত হচ্ছে একজন তীরন্দাজ, সে তীর ছুটছে। তীরগুলো কি হলো, একটা এখানে, একটা এখানটাতে, একটা একদম এখানে কাছে চলে এলো, আবার একটা এখানে, কোনোটা এখানে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? প্রথমত ভ্যালু যেগুলো পেলাম আমরা, এই কালার গুলো সাদার সাথে খুব একটা ম্যাচ করছে না। ইয়েলো তো আরো ম্যাচ করবে না। ব্লু, ব্লু ইজ বেটার। তো এরকম দেখছি আমরা যখন, যে মোটামুটি এরকম ছড়ানো ছিটানো, না এটা ট্রু ভ্যালুর কাছাকাছি, না এরা কোন রকম নিয়ম কানুন মেনে কাছাকাছি আছে, যে হ্যাঁ একই রকম ভাবে রয়েছে সজ্জিত, তা না। তার মানে এটা কি? নট অ্যাকুরেট তো বটেই, নট অ্যাকুরেট। ইভেন
এটা প্রিসাইজডও নয়। প্রিসাইজ কেন নয় এবার আমি এখনই বলবো না। প্রিসাইজড নয়, কেন নয় সেটা আমি তো আস্তে আস্তে বুঝে যাব। তো সেকেন্ড যে আছে আমি এগুলো মুছে দিলাম, হ্যাঁ, এটা সুবিধা হবে না। তো আরেকজন তীরন্দাজ সে করেছে কি, সে তীর ছুঁড়েছে এখানে একটা, এখানে একটা, এইখানে একটা, চারটে, পাঁচটা তীর ছুঁড়েছে। তো ট্রু ভ্যালুর থেকে এরা অনেকটা দূরে, তার মানে এরা অ্যাকুরেট বলবো, নট অ্যাকুরেট, স্টিল এরা নট অ্যাকুরেট বাট প্রিসাইজড। কেন প্রিসাইজড? খেয়াল করে দেখো যে এদের, যে এই ভদ্রলোক যিনি তীর ছুঁড়েছেন দ্বিতীয় জন, তার তীরগুলো সব কাছাকাছি অ্যাটলিস্ট একটা নির্দিষ্ট রিজিয়নের মধ্যেই রয়েছে। অর্থাৎ তার হয়তো ভুল হতে পারে কোনো রকম, কিন্তু তার ভুলটা একই টাইপের, ওয়ান টাইপ অফ ভুল, যে তার একই রকম ডিস্টেন্স ট্রু ভ্যালু থেকে তার হচ্ছে। অর্থাৎ প্রিসাইজড। আগের জন্য মনে আছে কারো কোনো তীর এখানে, কোনো তীর এখানে, কোনোটা এখানে, যেখানে সেখানে ছিল। এর বেলায় কিন্তু সেটা নয়, এর ভুলগুলো একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী আছে, যে একই জায়গায় মোটামুটি ভাবে এই তীরগুলো গিয়েছে। সুতরাং এটা অ্যাকুরেট নয় ঠিক আছে, বাট প্রিসাইজড। আমরা এবার নেক্সট দেখি। নেক্সট একজন তীরন্দাজের কথা ভাবি, যিনি কি করছেন না তীর ছুড়ছেন। তীরন্দাজ তীর ছুড়বেই। আমি লাল কালার নিই, লাল না অরেঞ্জ অ্যাকচুয়ালি, দেখি কি হয়, কেমন হয়, মানে অতটা খারাপ হয় কি। তো সে করলো কি, তার তীরগুলো কেমন হলো, এইখানে, 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 এরকম। তো ইনি কিন্তু অনেক প্রিসাইজড বলবো কে, একে আমি কিন্তু অ্যাকুরেট বলতে পারি, প্রিসাইজড নয়। কেন অ্যাকুরেট? কারণ ট্রু ভ্যালুর কাছে আছে। বাট প্রিসাইজ নয়, তার কারণ হচ্ছে এটা একটা রিজিয়নে নেই। সবগুলো একটা রিজিয়নে আছে কি, একদমই নেই। অ্যাকুরেট, নট প্রিসাইজড। প্রিসাইজ, এটা অ্যাকুরেট হয়েছে, অনেকটা অ্যাকুরেট বাট নট প্রিসাইজ। এবার আমাদের যে কোনো মেজারমেন্টে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যাকুরেসিও দরকার, প্রিসিশনও দরকার। অ্যাকুরেসি এবং প্রিসিশন দুটোই আমাদের প্রয়োজনীয়। সুতরাং চতুর্থ জনকে সুযোগ দিতে হবে আমার, না হলে তো হচ্ছে না। তো চতুর্থ জন করলো কি, তীর ছুঁড়েছে এরকম, চারটে, পাঁচটা তীর। তো এর ক্ষেত্রে কি ব্যাপার দাঁড়ালো, না এই ভদ্রলোক তিনি কিন্তু দেখা যাচ্ছে যে ট্রু ভ্যালুর কাছাকাছি গিয়েছেন, অর্থাৎ অ্যাকুরেট। এবং ইনি যে তীরগুলো ছুঁড়েছেন সেগুলো হচ্ছে একটা রিজিয়নের মধ্যে আছে, কাছাকাছি, সবকটা কাছাকাছি, ট্রু ভ্যালুর কাছাকাছি, তাই অ্যাকুরেট। এবং প্রত্যেকটা পয়েন্ট তারা কাছাকাছি, তাই এটা প্রিসিশন। তাহলে অ্যাকুরেসি এবং প্রিসিশন ব্যাপারটা বুঝতে পারছো যে দুটো এক জিনিস নয়। তুমি একই জায়গায় ঢিল ছুটছো, ধরো হয় না, আমি এটাকে একটু যদি এক্সপ্লেন করি, এটা মনে হয় একটু এক্সপ্লেন করার প্রয়োজন আছে, যে এটাকে একটু এক্সপ্লেন না করলে সমস্যাই হবে। অনেক সময় তোমরা করে থাকো এরকম যে আমরা ঢিল ছুটবো, এটাতে এই লাঠিতে ঢিল ছুটবো, দেখবে কেউ কেউ ঢিল ছুটছে, তোমার কোনো বন্ধু ঢিল ছুটলো, সে ঢিল গিয়ে এখানে লেগে গেল, ওয়াও, দ্যাটস গুড, অ্যাকুরেট। পরে ঢিল ছুটলো, পাশের বাড়ির কাকুর মাথায় গিয়ে পড়লো, তার মানেটা কি হলো, অ্যাকুরেট, ঠিক, বাট প্রিসাইজড কি, একেবারেই না। দ্বিতীয় দ্বিতীয় এই দুটো ঢিলকে যদি কম্পেয়ার করো, অ্যাকুরেট একটা বটে, কিন্তু দ্বিতীয়টা অ্যাকুরেটও নয়, প্রিসাইজও নয়। আর তুমি ঢিল ছুঁড়েছো মোটামুটি সবগুলো দেখা যায় পাশ দিয়ে যাচ্ছে, সব কাছাকাছি যাচ্ছে, তার মানে তুমি বেটার ছুটছো, কারণ তোমারটা বেটার অ্যাকুরেসি দিচ্ছে এবং বেটার প্রিসিশন দিচ্ছে। ইনস্ট্রুমেন্ট বেটার অ্যাকুরেসি এবং বেটার প্রিসিশনের দিকেই আমাদেরকে নির্দেশ করবে, তবে সেটা বেটার ইনস্ট্রুমেন্ট। তো এবার আমাদের এগোতে হবে টাইপস অফ এরর কি কি আছে সেগুলোর দিকে। তো দেখো এখানে আমি কয়েকটা নোট ডাউন করেছি টাইপস অফ এরর কি কি হয়। একটা হচ্ছে কনস্ট্যান্ট এরর। কনস্ট্যান্ট এররটা কিরকম, না এটা কন্টিনিউয়াসলি রিপিট করে, যতবারই তুমি মেজার করো না কেন এটা তোমার রিপিট করবে। কিরকম, তোমার যদি কোনো ফল্টি ইনস্ট্রুমেন্ট থাকে, ফল্টি মানে প্রবলেমেটিক বা কিছু একটা, এই ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, সেই ইনস্ট্রুমেন্টটা কিরকম, না এই যে মাথাটা, এই জিরোটা না ঠিক জায়গায় বসানো নেই, তাই স্কেলটা 0 1 2 3 4 5 6 এটসেট্রা, 1 2 3, জিরোটা এখানে না হয় এইখানটা হওয়া উচিত।
অর্থাৎ একে বানানোর সময় ফল্ট হয়েছিল। এখন তুমি যতবার মাপবে, যাই মাপো না কেন, এই যে ফল্টটা কিন্তু তোমাকে সারা জীবন ধরে বইতে হবে। এটা কনস্ট্যান্ট এরর। কনস্ট্যান্টলি এই ধরনের এরর হতে থাকবে ইনস্ট্রুমেন্টে। নেক্সট এটা সিস্টেমেটিক এরর, একটা এরর আছে। সেই এররটা কি জিনিস না, এটা হচ্ছে, এটাও একটা ধরনের প্রথমত কারণ ইনস্ট্রুমেন্টের প্রবলেমের জন্য হতে পারে। ইনস্ট্রুমেন্ট তৈরি করার সময় কিছু সমস্যা হয়েছিল হয়তো, অতটা হয়তো স্মুথ, খুব দরকার ছিল স্মুথ হয়নি। তারপরে তোমার দেখা গেল যে এনভায়রনমেন্ট, অর্থাৎ ধরো এটাকে তৈরি করা হয়েছিল 30°C, তুমি এটাকে 20°C বা 40°C যখন কাজ করছো, তখন সামান্য কিছু বদল চলে আসবে, ইনস্ট্রুমেন্ট একটু বদলে যাবে। সেই জন্য অধিকাংশ ইনস্ট্রুমেন্টের তোর টেম্পারেচার উল্লেখ করে দেওয়া থাকে, যে কত ডিগ্রি সেন্টিগ্রেড এটা তৈরি করা হয়েছিল, বা কত ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কত ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি এটা কাজ করবে, এরকম একটা লিমিটেশন দেওয়া থাকে। আর কি কারণ হতে পারে? অবজারভেশন। তুমি অবজার্ভ করছো যখন, দেখো এই বিন্দুটাকে তোমাকে অবজার্ভ করতে হবে। অবজারভেশনের নিয়ম হচ্ছে তোমার লম্বাভাবে দেখা উচিত। তোমার এখানে চোখ থাকলে সেই চোখ দিয়ে তুমি লম্বাভাবে দেখবে, কিন্তু কেউ একজন দেখলে হচ্ছে এইভাবে তেরচা হবে, অর্থাৎ তোমার অবজারভেশনে কিছু গন্ডগোল হয়ে গেল। অবজারভেশনে গন্ডগোল হয়ে গেল, এই বিন্দুটাকে তোমার দেখার কথা ছিল, তো তুমি এই বিন্দুটাকে লম্বাভাবে না দেখে এভাবে দেখেছো। এই ধরনের প্রবলেম তোমার কেমিস্ট্রিতে দেখবে, বিশেষত কি বলে ওটাকে, টাইট্রেশন করার সময়। টাইট্রেশন করার সময় তুমি যদি লেভেলটা দেখো, অর্থাৎ এই লিকুইডের লেভেলটা যদি দেখতে যাও, সেই লিকুইডের লেভেল দেখতে গিয়ে তুমি যদি এপাশ থেকে দেখো একরকম, এপাশ থেকে দেখো একরকম মান পাবে, আর মাঝে মাঝে দেখলে একরকম মান পাবে। এই ধরনের এরর আসে। আর একটা হচ্ছে ডিউ টু ইমপারফেকশন। ইমপারফেকশনটা ব্যাপারটা কি, তুমি ধরো তুমি হিট নিয়ে কাজ করছো, হিট এনার্জি নিয়ে কাজ করতে যাচ্ছ, তো হিট এনার্জি, তুমি একটা খুব সুন্দর একটা বক্স বানিয়ে সেখানে তুমি চাইছো যে হিটটাকে তুমি ধরে রাখবে। তুমি যত চেষ্টাই করো না কেন, যত ভালোই ইনস্ট্রুমেন্ট বানাও না কেন, কিছু পরিমাণ হিট কিন্তু বাইরে রিলিজ করে যাবে, কিছু পরিমাণ হিট বাইরে রিলিজ করবে, এটা তুমি ধরতে পারবে, এটা তুমি হিসাবে পাবে। সুতরাং এই ধরনের যে এরর, সেটা সব হচ্ছে সিস্টেমেটিক এররের মধ্যে পড়ে যাবে। আরেক ধরনের আছে, সেটা হচ্ছে র্যান্ডম এরর। তো র্যান্ডম এররটা কি জিনিস? র্যান্ডম এরর হচ্ছে যা ইচ্ছা তাই, ইরেগুলার, কোনো কারণ নেই। সহজ কথা হচ্ছে যে কোনো পরিষ্কার কোনো কারণ নেই, এটা যে কোনো দিকে হতে পারে। তুমি প্রথমবার ঢিল ছুঁড়লে এদিকে গেল, দ্বিতীয়বার এদিকে গেল, তৃতীয়বার মাঝখানে হয়তো তোমার টার্গেটকে টাচ করে গেল, চতুর্থবার আবার এখানে চলে গেল। মানে তুমি এর কোনো কারণ খুঁজে পাবে না। কোনোবার হয়তো দেখা যাবে যে বাতাস জোরে বইছিল, কোনোবার দেখা যাবে হট করে তুমি চমকে গেছো, তাই দূর চলে গেছে, কোনোবার একটা কিছু হয়েছে। মানে এটা হচ্ছে র্যান্ডম এরর, র্যান্ডমলি হতে পারে। ঠিক আছে, যে এর জন্য কোনো যে মানে ডেফিনিট কজ আছে তা না, বিভিন্ন কজ আসতে পারে, এবং সেই জন্য এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্টাল এরর। এটা অ্যাক্সিডেন্টাল, অ্যাক্সিডেন্টাল এরর, মানে দুর্ঘটনাজনিত যে ধরনের ভুল হয় আর কি। তো এই যে এররটা, এই এররটা থেকে আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারি। এই দুটো এররকে আমরা অ্যাভয়েড করতে পারবো না যদিও, কিন্তু এই এররটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো, এবং যে এররটাকে অ্যাভয়েড করতে পারবো আমরা সেটাকে নিয়েই কাজ করব। সুতরাং আমাদের টার্গেট হচ্ছে র্যান্ডম এরর। র্যান্ডম এররকে আমরা কিভাবে আমরা অ্যাভয়েড করব না, আমাদের যে ভ্যালুগুলো এলো সেই ভ্যালুগুলোকে আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন করবো, মানে গড় নেব, বাংলা কথা হচ্ছে গড় করবো। অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক মিন তৈরি করবো, এটা তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে। তো অ্যারিথমেটিক মিন মানে হচ্ছে গড়। সুতরাং গড় কখন ভালো হবে? যখন যত বেশি তুমি পয়েন্টস নেবে তত বেশি তোমার বিষয়টা ভালো হবে। যত বেশি তুমি পয়েন্টস নেবে তত বেশি তোমার গড়টা ভালো আসবে, এবং এররটা তত দূরীকরণ করতে পারবে। আর 4 নম্বর যেটা, সেটাও কিন্তু একটা ভারী মজার, গ্রস এরর। এই এররটা কি জন্য হয়? এই এররটা যিনি অবজার্ভ করছেন, অবজারভারের কেয়ারলেসনেস এর জন্য হয়। কেয়ারলেস, তুমি যদি কেয়ারলেস হও, তাহলে তোমার এই ধরনের এরর ভীষণভাবে আসবে। মানে তুমি এখন ওয়াচ করছো যে ঠিক কখন টাইট্রেশন পয়েন্টটা আসবে, তুমি কিছু আসছেই না, ধুর ভালো লাগছে না, থাকে এইসব ভাবছো টাবছো, হঠাৎ করে কি হলো যে তুমি একটুখানি গা ছাড়া দিয়ে দিলে, টাইট্রেশন পয়েন্টটা বেরিয়ে চলে গেল।
টাইট্রেশন পয়েন্টে বেরিয়ে চলে গেল, তুমি তৎক্ষণাৎ কি করবে? গেল, সব গেল। সেটা কেন হলো? তোমার কেয়ারলেসনেসের জন্য। এটা একটা এরর। আমরা কিন্তু র্যান্ডম এরর দিয়ে আমাদের মূল বক্তব্য বা এররের বক্তব্য শুরু করব, কারণ আমরা এই যে কনস্ট্যান্ট এরর, সিস্টেমেটিক এরর এবং গ্রস এরর, এই তিনটেকে আমরা ছুতে পারবো না, পারবো না।